ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 10 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1 রেস হর্সের দেহের ওজন হচ্ছে 1000 পাউন্ড। 1-2 জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। 1-3 সংস্কৃত শব্দভাণ্ডার থেকে যেসব শব্দ সরাসরি বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে সেই শব্দকে বলে তৎসম শব্দ। 1-4 একটি যোগযুক্ত শব্দের উদাহরণ হলো পঙ্কজ। 1-5 যে শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকে পাওয়া যায় তাকে বলে যৌগিক শব্দ। 1-6 মাঠে ময়দানে শব্দটি হচ্ছে দ্বৈত শব্দ। 2-1 বলেছে জনগণ মন গানটি প্রথম কোথায় গাওয়া হয়েছিল? এটা তোমাদের বইয়ের 66 পাতায় রয়েছে। এই যে গানটি পাণ্ডুলিপি পাওয়া যায়নি, রচিত জানা যায়নি। যে ভারতীয় জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশনে এই গানটি প্রথম জনসমক্ষে সমবেত কণ্ঠে গাওয়া হয়। তাহলে ভারতের জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশনে এই গানটি প্রথম গাওয়া হয়েছিল। 2-2 বলেছে অ্যাটলান্টিস কি? এটা বইয়ের 53 পাতায় আছে। এই যে আচ্ছা ইতিহাসের ছাত্রী, তুমি অ্যাটলান্টিস নামে লুপ্ত সভ্যতার কথা জানো? তাহলে অ্যাটলান্টিস হচ্ছে একটি লুপ্ত সভ্যতা, যেটা বলেছে সন্ধান পাওয়া যায়নি, লেক স্টেভারের তলাতেই চাপা পড়ে আছে। বরফে ঢাকা লেক স্টেভারের তলায় একটি লুপ্ত সভ্যতা হলো আটলান্টিস। 2-3 দিয়েছে স্মৃতিচিহ্ন কবিতায় কালকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? সময়ের সঙ্গে। 2-4 দিয়েছে ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় থেমে গেছে? এটা তোমাদের বইয়ের 74 পাতায় চিরদিনের কবিতাতে আছে। এই যে বৃষ্টিমুখর, এখানে বৃষ্টিমুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। তাহলে বৃষ্টিমুখর লাজুক গায়ে ব্যস্ত ঘড়ির কাঁটা থেমে গেছে। 2-5 আকাশ থেকে কাকে নামানো হবে? পরিদের রানীকে। 2-6 কে রোজ পোস্ট অফিসে যায়? 3-1 দিয়েছে মানুষ এখন শুধু নিজেই চলে ক্ষান্ত নয়, নিজে চলা ছাড়া বর্তমানে মানুষ কী কী জিনিস চালাতে পারে? মানুষ শুধু নিজেই চলিষ্ণু নয়, সে এখন চালকও, নিজে চলে, অন্য কিছুকে চালনা করে মানুষ এখন প্রমাণ করেছে জীবজগতে সে শ্রেষ্ঠ। কী চালাচ্ছে জাহাজ, ডুবোজাহাজ, স্থলে চালাচ্ছে অজস্র যান, সেই সঙ্গে রেলপথে রেলগাড়ি চালিয়ে নিমেষে অতিক্রম করেছে বহু দূরত্ব। আকাশপথে তার হাতে চালিত হচ্ছে প্লেন, জেট প্লেন। এমন করে মানুষ জলস্থল ও আকাশপথে অনেক কিছু চালাতে সক্ষম হয়ে উঠেছে। 3-2 বলেছে আমি হব আকাশের ইন্দ্র, দেবতা ইন্দ্র উক্তিটির বক্তা কে আর তার বক্তার এমন মন্তব্যের কারণ কি? তোমাদের বইয়ের 55 পাতায় আছে। এই যে আমি হব আকাশের দেবতা ইন্দ্র, আমার নাম পুরন্দর, তার মানে জানো তো? তাহলে উক্তিটির বক্তা হচ্ছে বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী। এবারে বলেছে যে বক্তার এমন মন্তব্যের কারণ কি? বক্তার এমন মন্তব্যের কারণ হচ্ছে যে তিনি যে অ্যালয়টা বানিয়েছেন সেই অ্যালয় দিয়ে তিনি যে কোনো লেকের জলকে খুব দ্রুত বাষ্প করে এবং মানে বরফ গলিয়ে তাকে জল করে এবং জল থেকে বাষ্প মেঘে তৈরি করে নিতে পারে এবং সেই মেঘখানাকে নিজের ইচ্ছা মতো উড়িয়ে পৃথিবীর সব মেঘ একসঙ্গে তিনি জুড়ে নিতে পারেন। তখন কোথায় কখন বৃষ্টি হবে এবং সেটাই তিনি ঠিক করতে পারবেন। এবং তার যে কজন বিজ্ঞানী তার সঙ্গে শত্রুতা করেছে বা তার নামে নিন্দে রটিয়েছে, তিনি চাইলে তাদের দেশে ইচ্ছা করলে এক ফোঁটাও বৃষ্টি নাও দিতে পারে। তো অর্থাৎ তিনি হয়ে যাবেন দেবরাজ ইন্দ্র, তিনি তার ইচ্ছা মতো যেখানে চাইবেন বৃষ্টি হবে এবং যেখানে চাইবেন না সেখানে বৃষ্টি হবে না। তো সেই জন্য তিনি এই উক্তিটা করেছেন। 4-1 বলেছে ওরা ভেবেছিল মনে কাদের কথা বলা হয়েছে? তারা কি ভেবেছিল? ওরা ভেবেছিল মনে কাদের কথা বলা হয়েছে? স্মৃতিচিহ্ন কবিতায় ওরা বলতে যশ ও ঐশ্বর্যলোভী ব্যক্তিদের কথা বলা হয়েছে। তারা কি ভেবেছিল? তারা ভেবেছিল তাদের তৈরি করা সৌধের দ্বারা মানুষ তাদের চিরকাল স্মরণে রাখবে। 4-2 বলেছে সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত, সেখানে বলতে কোথাকার কথা বলা হয়েছে? বুড়ো বটতলার কথা বলা হয়েছে, এটা চিরদিনের কবিতা থেকে নেওয়া হয়েছে। সেখানে কিভাবে জনমত জড়ো হয়? চিরদিনের কবিতায় এই যে কিষাণকে ঘরে পাঠায় যে আলপথ, বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত, তাহলে সেখানে বলতে বুড়ো বটতলাকে বোঝানো হয়েছে। আর বলেছে যে সেখানে কিভাবে জনমত জড়ো হয়, তো একটু ভূমিকা দেবে, লিখবে যে চিরদিনের কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য একদিকে যেমন গ্রামীণ মানুষের জীবনযাপনে যেমনটা বলতে হবে না, লিখবে তিনি গ্রামীণ মানুষের জীবনযাপনের ছবি এঁকেছেন।
লিখবে কৃষক বধূরা এখানে শাক বাজিয়ে সন্ধ্যাকে স্বাগত জানায়। পরিশ্রান্ত কৃষকেরা সন্ধেবেলায় বুড়ো বটতলায় সারাদিন পরিশ্রমের পরে পরিশ্রান্ত কৃষকেরা সন্ধেবেলায় বুড়ো বটতলার গল্প গুজবে মত্ত হয়। একটুখানি লিখলেই হবে। তাহলে লিখবে যে চিরদিনের কবিতায় কবি এক গ্রামীণ মানুষের জীবনযাপনের ছবি এঁকেছেন। এই যে কৃষক বধূরা এখানে শাক বাজিয়ে সন্ধ্যাকে স্বাগত জানায় এবং পরিশ্রান্ত কৃষকেরা সন্ধেবেলায় বুড়ো বটতলায় গল্প গুজবে মত্ত হয়। এইভাবেই বুড়ো বটতলায় জনমত জড়ো হয়। 5-এর 1-এ বলেছে হোটেল বলে হোটেল, সে এক এলাহি ব্যাপার, বনের মধ্যে কে এই হোটেল চালাতো। লিখবে মনের মধ্যে হোটেল চালাতো নোটো মাস্টার অর্থাৎ সার্কাস দলের অধিকারী। আর সেখানে কোথায় গেল, হোটেলে কী কী রান্না হতো, স্বর্গের শুরু আর হাতে তৈরি রুটি। আর হোটেলে রান্নার গন্ধে কাদের জিভে জল এলো, সোনাটিয়া জিভে জল এলো। 5-এর 2-এ বলেছে হোটেলওয়ালার জন্মদিনে পরিদের রানীর সাজ পোশাক কেমন হবে। পরিদের রানীর পোশাক কেমন হবে এখান থেকে এতটা বলবে। হোটেলওয়ালার জন্মদিনে জাদুকর পরিদের রানীকে আকাশ থেকে নামাবে। পরিদের রানীর পোশাক খুব সুন্দর। পোশাকটি ধপধপে সাদা, তার সর্বাঙ্গে ছোট ছোট রূপালি বুটিক তোলা রয়েছে। পোশাকটির পাশে রূপালি ডানাজোড়াও রয়েছে। কাগজের বাক্সের মধ্যে রয়েছে রানীর মাথার তারা দেওয়া মুকুট, হাতের চাঁদ বসানো রাজদণ্ড, গলার সীতাহার, হাতের তাগা, কানের ঝুমকো ইত্যাদি। গয়নার সঙ্গে রূপালি পাট দেওয়া সাদা রেশমি রুমালও রয়েছে। এমন সব সুন্দর সুন্দর পোশাক ও গয়নায় হোটেলওয়ালার জন্মদিনে পরিদের রানী সাজবে। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।